জাহান্নামের আযাব থেকে বাঁচার জন্য লম্বা কোনো আমল লাগে না। আল্লাহর রাসূল বলে, উম্মত বিদুমুই আইনিকা, তোমার আল্লাহর সামনে দাঁড়ানোর ভয়ে যদি এক ফোঁটা চোখের পানি ফালায়া দিতে পারো, আল্লাহর রাসূল বলে, উম্মত রে, এক ফোঁটা চোখের পানি ফালাইলে না কেমন যেন তোর জন্য জাহান্নামের আগুনটাকে হারাম করে দিলি। এজন্য আল্লাহর রাসূল বলে, উম্মত ইত্তাকিল মাযালিম, আয় আমার উম্মত গুনাহ করবি না, গুনাহ করবি না, গুনাহ করবি না, গুনাহের কাছে যাবি না। গুনাহ বড় খতরনাক, গুনাহ বড় খতরনাক রে উম্মত। গুনাহ মানুষকে হালাক করে দেয়, গুনাহ মানুষকে হালাক করে দেয়, মানুষকে ধ্বংস করে দেয়, গুনাহ মানুষকে ধ্বংস করে দেয়, গুনাহ মানুষের আখিরাতকে ধ্বংস করে দেয়। শুধুমাত্র আখিরাত ধ্বংস করে না, দুনিয়ার হায়াত পর্যন্ত ধ্বংস করে দেয়। এই জন্য আমার সরকার বারবার বলছে, এই উম্মত গুনাহ করবি না, গুনাহ করবি না, গুনাহ করবি না, গুনাহ করবি না, গুনাহ থেকে বাঁচো, গুনাহ থেকে বাঁচো, গুনাহ থেকে বাঁচো। গুনাহ থেকে বাঁচবা কি করে? আল্লাহর ভয়ে যদি তুমি তোমার হায়াতে জিন্দেগির 50 বছরের গুনাহ যা হয়ে গেছে, আল্লাহর ভয়ে যদি কাঁদো আর তওবা দিয়া যদি গুনাহ থেকে যদি তওবা করতে পারো, আল্লাহর রাসূল বলে, এ আমার উম্মত ও দৌলত পাড়ার নারীরা পুরুষেরা, তোমরাও যদি তোমাদের অতি জিন্দেগির প্রতি লজ্জিত হয়া শর্মিন্দা হয়া কাঁদতে পারো, আল্লাহ তাআলা তোমাদেরকেও মাফ করে দিবে। সুবহানাল্লাহ বলে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম উম্মতকে নিয়ে সালাতুল ইস্তিসকার নামাজ পড়ার জন্য গেছে। বৃষ্টির নামাজ পড়ার জন্য পয়গম্বর মুসা ময়দানে গেছে। বৃষ্টির নামাজ পড়ে পয়গম্বর মুসা আল্লাহ তাআলার কাছে দোয়া করতেছে, ওগো মওলা, ও মওলা, অনাবৃষ্টির কারণে দেখো না তোমার বান্দাগুলো কষ্ট করতেছে। আল্লাহ, অনাবৃষ্টির কারণে শুধুমাত্র তোমার বান্দারা কষ্ট করে না, আল্লাহ গৃহপালিত পশুগুলা যাদের গুনাহ নাই, আল্লাহ এই প্রাণীগুলো মাখলুকগুলো পর্যন্ত ইয়াউমা ইউবআসুন, পুনরায় উত্থাপনের দিন। কখনো আল্লাহ তাআলা ওই দিনটাকে ডেকেছেন আল কারিয়া বলে, কখনো আল্লাহ তাআলা ওই দিনটাকে ডেকেছেন আল হাক্কা বলে, আল ওয়াকিয়া বলে। এমনই অসংখ্য অগণিত নামে আল্লাহ তাআলা ওই দিনটাকে ডেকেছেন। আমাদের কাছে প্রসিদ্ধ দুইটা নাম, একটা হলো ইয়াউমুল কিয়ামাহ, কিয়ামতের দিবস, আরেকটা হলো ইয়াউমুল হাশর, হাশরের দিবস। তো মুহতারাম হাজিরিন, আসুন ইয়াউমুল কিয়ামা তথা কিয়ামতের দিবস কেন বলা হয় ওই দিনটাকে, এর একটু ব্যাখ্যা বিশ্লেষণ আমরা জেনে আসি। আল্লামা শাইখ ইবনে আসিমিন রহমাতুল্লাহি আলাই ওই দিনটাকে ইয়াউমুল কিয়ামা তথা দাঁড়ানোর দিবস, কিয়ামতের দিবস কেন বলা হলো, তিনি 3টা কারণ লিখেছেন। বলেন কয়টা কারণ? 3টা কারণ। এর মধ্যে প্রথম নাম্বার কারণ হইল কিয়ামুন নাস মিন কবরিহিম লিরাব্বিল আলামিন। ইসরাফিল আলাইহিস সালাতুস সালাম যখন প্রথম সিংহা ফুৎকার দিবে, ইজাস সামাউ ফাতারাত, আসমান ভেঙ্গে যাবে, টুকরা টুকরা হয়ে জমিনে পড়ে যাবে। ওয়াইজাল কাওয়াকিবুন তাসারাত, তারকাগুলো ছিটকে পড়ে যাবে, ভেঙ্গে চূর্ণ বিচ্ছিন্ন হয়ে ধ্বংস হয়ে যাবে। ইজাস শামসু কুব্বিরাত, আল্লাহ তাআলা বলে আকাশের সূর্যটাও তার অস্তিত্ব হারিয়ে ফেলবে, এটাও তার অস্তিত্ব হারিয়ে ফেলবে, এটারও মৃত্যু হয়ে যাবে। ইযা জুলজিলাতিল আরদু জিলজালাহা, রব্বে জালাল বলে, বান্দা যেই জমিনে তুমি বসবাস করো, জমিনের মধ্যে জালজালা তৈরি হবে, তার মধ্যে ভূমিকম্পন তৈরি হবে, জমিনও তার অস্তিত্ব হারিয়ে ফেলবে। তো প্রথম সিংহা ফুৎকারের মাধ্যমে গোটা মোট কথা গোটা পৃথিবীটা ধ্বংস হয়ে যাবে। দ্বিতীয় সিংহা যখন ফুৎকার দেওয়া হবে, আল্লাহর রাসূল সরকার দু আলম নবী বলেন, প্রত্যেকটা মানুষ তাদের স্বীয় কবর থেকে উঠে উঠে রব্বে জালাল আল্লাহ জাল্লা শানুর আদালতে দাঁড়াবে। সুবহানাল্লাহ জোরে বলুন। আল্লামা শাইখ ইবনে আসিমিন রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলেন, যেহেতু ওই দিনে
মানুষগুলো আল্লাহর আদালতে গিয়ে দাঁড়াবে কবর থেকে উঠে। এই জন্য আল্লাহ তাআলা ওই দিনটার নাম রেখেছেন ইয়াউমুল কিয়ামা, কিয়ামতের দিবস। মুহতারাম হাজিরিন, আল্লাহ তাআলার আদালতে মানুষগুলো যে দাঁড়াবে, কত পদ্ধতিতে দাঁড়াবে। কোরআন এবং সুন্নাহ বিশ্লেষণ করলে দেখা যায় সমস্ত মানুষ তাদের কবর থেকে যে দাঁড়াবে 3 পদ্ধতিতে দাঁড়াবে। বলেন কই পদ্ধতিতে? 3 পদ্ধতিতে দাঁড়াবে। প্রথম নম্বর পদ্ধতি হলো সিনফান মুশাসান। মানুষগুলো দাঁড়াবে কবর থেকে কিভাবে? বলে স্বাভাবিকভাবে হেঁটে হেঁটে আল্লাহর দরবারে দাঁড়াবে। সুবহানাল্লাহ বলেন। দ্বিতীয় নম্বর প্রকার হলো সিনফান রুকবানা। সৌভাগ্যবানদের কাফেলা, তারা হেঁটে হেঁটে দাঁড়াবে না, তাদের জন্য স্পেশাল সোয়ারির ব্যবস্থা করা হবে। সোয়ারিতে তারা আরোহণ করে আল্লাহর আদালতে দাঁড়াবে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রসুল বলে কবর থেকে দ্বিতীয় সিংহা ফুৎকার দেওয়ার সময়ে কবর থেকে মানুষগুলো যে উঠে উঠে আল্লাহর দরবারে দাঁড়াবে, তার 3 নম্বর পদ্ধতি হলো সিনফান আলা ফুজুহিহিম। মানুষগুলোর মুখ থাকবে নিচে, হাত থাকবে উপরে, পা থাকবে উপরে, চেহারার উপর ভর দিয়া দিয়া হেঁটে হেঁটে আল্লাহর দরবারে দাঁড়াবে। আল্লাহ রসুলের কাছে সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ওগো সরকারে দো আলম নবী, মানুষগুলা যে চেহারার উপর কি করে হাঁটবে? আল্লাহ রসুল বললেন, যে আল্লাহ পা দিয়ে হাঁটাইবার ক্ষমতা রাখে, ওই আল্লাহ চেহারা দিয়েও হাঁটাইবার ক্ষমতা রাখে। তো মুহতারাম হাজিরিন, কিয়ামতের দিবসটাকে কিয়ামতের দিবস কেন বলা হয়? 3 কারণের এক কারণ হলো যেহেতু মানুষগুলো কবর থেকে উঠে দাঁড়াবে, এজন্য আল্লাহ তাআলা এই দিনটার নাম রেখেছেন ইয়াউমুল কিয়ামা, কিয়ামতের দিবস। দ্বিতীয় নম্বর কারণ হলো কিয়ামুল আদাল। আল্লাহ তাআলা হাসরের ময়দানে আদল ও ইনসাফের একটা পাল্লা দাঁড় করাবেন। আদল ও ইনসাফ নেই বিচারের একটা পাল্লা দাঁড় করাবেন। আমার রব কোরআনে বলেছেন, ওয়ানাদাউ মাওয়াজিনাল কিসত। এই দুনিয়ার মানুষ, আমি আল্লাহ কিয়ামতের কঠিন ময়দানে ইনসাফের পাল্লাকে দাঁড় করাবো, যেদিন মানুষগুলো ইনসাফ তথা ইনসাফ, আদল ও ইনসাফ নেই বিচার আমি আল্লাহর কাছে পাইবে। এমন নয় যে কেউ ঘুষ দিয়া তার পক্ষে রায় নিয়ে যাবে, এমন নাই যে ঘুষ দিতে পারে নাই এই জন্য তার বিপক্ষে রায় হয়ে যাবে। যেহেতু আল্লামা ইবনে আসিমিন রাহমাতুল্লাহি আলাইহি তিনি বলেন, যেহেতু আল্লাহ তাআলা হাসরের ময়দানে আদল ইনসাফের একটা পাল্লাকে দাঁড় করাবে, এজন্য ওই দিবসটার নাম হলো ইয়াউমুল কিয়ামা। সুবহানাল্লাহ। আল্লামা ইবনে আসিমিন বলেন, 3 নম্বর কারণ হলো কিয়ামুল আশহাদ। হাসরের ময়দানে আল্লাহ তাআলা মুজরিমিনদের বিপক্ষে, গুনাহগারদের বিপক্ষে আল্লাহ তাআলা 8টা সাক্ষী পেশ করবেন। বলেন কয়টা সাক্ষী পেশ করবেন? আমার সাথে সাথে বলতে হবে, কয়টা সাক্ষী পেশ করবেন? 8টা সাক্ষী পেশ করবেন। প্রথম নম্বর সাক্ষী হলো জমিন। জমিন মানুষের বিরুদ্ধে সাক্ষ্য দিবে। আল্লাহ তাআলা বলেন, ইয়াউমা ইযিন তুহাদ্দিসু আখবারাহা। বান্দা, জমিন সেদিন তোমার বিপক্ষে কথা বলবে। যেই জায়গাতে দাঁড়ায়া পাপ করেছি আমরা, যেই জায়গাতে শোয়া বা বসে আমরা পাপ করেছি, ওই জায়গাটাও আপনার আমার বিরুদ্ধে সাক্ষ্য দিবে। 2 নম্বর, আপনার আমার বিরুদ্ধে সাক্ষ্য দিবে। আল্লাহর রাসূল বলে, সরকারে দো আলম নবী বলে, হাসরের ময়দানে প্রত্যেকটা মানুষের বিপক্ষে 2 নম্বর সাক্ষী দিবে। দিনের আলোতে যত পাপ করেছেন, দিন তার বিরুদ্ধে সাক্ষ্য দিবে। রাতে যার যেই পাপ করেছে, আমরা যে পাপ করেছি, রাতে আমাদের বিপক্ষে সাক্ষ্য দিবে। 4 নম্বর সাক্ষী, আল্লাহ তাআলা আপনার আমার বিপক্ষে যে সাক্ষী পেশ করবেন, সেটা হলো কিরামান কাতিবিন। আপনার আমার প্রত্যেকটা মানুষের কাদের মধ্যে 2 জন করে ফেরেশতা আছে। আল্লাহ তাআলা বলে, এই দুনিয়ার মানুষ, যত আমল তুমি করো, তোমার জিন্দেগীর সকল আমলগুলো তোমার কাঁধে 2 জন ফেরেশতা লিপিবদ্ধ করে লাগতেছে। আল্লাহ তাআলা আরো কঠিন করে বলেন, মা ইয়ালফিজু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। এ দুনিয়ার মানুষেরা, গুনাহ কইরো না, পাপ কইরো না, অন্যায় কইরো না। তোমার মালিক আল্লাহকে তুমি নারাজ কইরো না। জানোনি
তুমি তোমার জবান দিয়া যত যত কথা বলো, যত আওয়াজ করো, প্রত্যেকটা আওয়াজ আল্লাহর অত্যন্ত প্রহরী ফেরেশতারা সংরক্ষণ করে রাখতেছে। এই আয়াতের ব্যাখ্যায় আল্লামা নবীজির সাহাবী আব্দুল্লাহ ইবনে আব্বাস লিখেছেন, মানুষ তার জিন্দেগিতে যদি শব্দগুলো জ্বরের হালতে, অসুস্থতার হালতে যে পোহাইছে, বলে এই শব্দগুলো পর্যন্ত আল্লাহর কাছে কিয়ামতের কঠিন ময়দানে পেশ করা হবে। এর মানে হলো আপনার আমার জিন্দেগির এমন কোনো শব্দ নাই, এমন কোনো আওয়াজ নাই, এমন কোনো কথা নাই যেই কথাগুলো আল্লাহ তাআলা হাসরের ময়দানে আল্লাহ তাআলার ফেরেশতা আল্লাহ তাআলার আদালতে পেশ করবে। মুহতারাম হাজিরিন, আপনাদের মনোযোগিতা কামনা করছি। 4 নম্বর সাক্ষী হলো আপনার আমার বিপক্ষে হচ্ছে ফেরেশতারা আপনার আমার বিপক্ষে সাক্ষ্য দিবে। 5 নম্বর আপনার আমার বিপক্ষে সাক্ষ্য দিবে, আপনার আমার বিপক্ষে সাক্ষ্য দিবে। যে সাক্ষ্যটা আল্লাহ তাআলা উপস্থাপন করবে সেটা হলো নামায়ে আমাল। আপনার আমার জিন্দেগির একটা আমল নামা আল্লাহ তাআলা ডায়েরি বানায় আপনার আমার সামনে পেশ করবেন। আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে বলেছেন, ওয়াফুতিআল কিতাবু ওয়া তারাল মুজরিমিনা মুশফিকিন। আল্লাহ তাআলা বলেন কিয়ামতের কঠিন ময়দানে প্রত্যেকটা মানুষের সামনে আল্লাহ তাআলা তার জিন্দেগির আমল নামার একটা ডায়েরি পেশ করবেন। সেই দিন আল্লাহ তাআলা আপনাকে আমাকে প্রত্যেকটা মানুষকে বলবে, ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াউম। এই বান্দা, বলো বলো বলো, আজকে তুমি তোমার নিজের আমল নামাগুলো তুমি নিজে নিজেই পড়ো। আল্লাহু আকবার বলেন, জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা কিয়ামতের কঠিন ময়দানে বলবে, এই দুনিয়ার বান্দা শুনো, তুমি যত পাপ করেছো, অন্যায় করেছো, তোমার জিন্দেগির আমল নামাগুলো সব লিপিবদ্ধ করা আছে। আজকে তুমি তোমার আমল নামাগুলো পড়ো। আল্লাহ বলবে, ইকরা কিতাবাকা কাফা বিক। এই বান্দা, তুমি আজকে তুমি নিজে নিজে তোমার আমল নামাগুলো পড়ো। আল্লাহ তাআলা বলে, ওই দিন কিয়ামতের কঠিন ময়দানে আপনারা আমরা যারা অপরাধী হব, আল্লাহ তাআলার আদালতে যখন আপনার আমার জিন্দেগির আমল নামাগুলো পেশ করা হবে, আপনি আমি সেই দিন পড়ব আর দেখব। আল্লাহ তাআলা বলেন, ফামান ইয়া'মাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়া'মাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা। আল্লাহ তাআলা বলে, সেই দিন মানুষগুলো নিজের আমল নামাগুলো দেখবে। এমন কি বান্দা যদি যাররা পরিমাণ একটা নেক আমল করে থাকে, তার হায়াতে জিন্দেগিতে যদি একবার সুবহানাল্লাহ বলে থাকে, একবার সুবহানাল্লাহ, তো তার আমল নামার ডায়েরিতে লেখা থাকবে। আর বলা হবে, ইকরা, পড়ো পড়ো। বান্দা সেই দিন পড়বে আর নিজের আমল নামাগুলো দেখবে। আল্লাহ তাআলা বলেন, বান্দারে, যদি তোমার জিন্দেগিতে যত রকমের পাপ তুমি করেছো, সকল পাপগুলো হাসরের ময়দানে তুমি দেখতে পাইবা। এমন কি বড় বড় গুনাহগুলো যেমন তুমি দেখবা, যাররা পরিমাণ যদি গুনাহের কাজ করে থাকো, এটাও কিয়ামতের রোজ মাহশারে আপনি আমি হাসরের ময়দানে দেখতে পাবো। আল্লাহ তাআলা বলে, বান্দারে, 6 নম্বর তোদের প্রত্যেকের বিরুদ্ধে যে সাক্ষী পেশ করা হবে, এটা হলো তোদের প্রত্যেকটা মানুষের অঙ্গ প্রত্যঙ্গ। আল্লাহ তাআলা বলে, কিয়ামতের কঠিন ময়দানে বান্দার জবানে তালা দেওয়া হবে। বান্দা কথা বলতে পারবে না, বান্দার জবান বন্ধ হয়ে যাবে। আমার মওলা কত সুন্দর করে বলে, আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহ তাআলা বলে, এই দুনিয়ার মানুষ গুনাহ করো, গুনাহ যে করো, পাপ যে করো, ওই দিনের কথা তুমি স্মরণ করো, ওই দিনের কথা তুমি স্মরণ করো, যেই দিন আমি আল্লাহ তাআলা তোমাদের জবানের মধ্যে মোহর লাগাই দেব, জবান বন্ধ করে ফেলবো। এই বান্দা, যেদিন তোদের জবান বন্ধ কইরা ফেলবো,
ওই দিন তোদের হাতে কথা বলবে, তোদের পায়ে কথা বলবে। হাতে যে গুনাহ করেছি হাত আমাদের গুনাহ সম্বন্ধে বলে দিবে, বলবে আল্লাহ এই গুনাহগুলো তোমার বান্দা হাতের দ্বারা করেছে। তোমার বান্দা এই হাত দিয়া ইমুকের গাছের কলা চুরি করছিল, তোমার বান্দা এই হাত দিয়া ইমুকের বাড়ির ডাব পেঁপে চুরি করছিল। আল্লাহ তোমার বান্দা এই হাত দিয়া অমুকের লাইল কেটে নিজের দখল করে নিয়েছিল। তোমার বান্দা এই হাত দিয়া, তোমার বান্দা এই হাত দিয়া দেশের টাকা বিদেশে প্রচার করছিল। আল্লাহ তাআলা বলে, এই আমার বান্দারা ওই দিনের কথা স্মরণ কর, যেই দিন তোর হাত কথা বলবে, যেদিন তোর পায়ে কথা বলবে, তোর চোখে কথা বলবে, তোর লজ্জাস্থান পর্যন্ত তোর বিপক্ষে সাক্ষ্য দিবে। সেই দিনের কথা স্মরণ করে নিজেকে পাপ থেকে বাঁচা। এই পাপ করবি না, পাপ করবি না। ও আমার ভাই, পাপ যে আমরা করি, গুনাহ যে আমরা করি, ওই দিনের কথা যদি আমাদের স্মরণ হয়ে যায় যে আল্লাহ তাআলার আদালতে আমাকে দাঁড়াতে হবে, মালিকের দরবারে আমাকে খাড়া হতে হবে, এই একটা বই যদি আমরা আমাদের হায়াতে জিন্দেগিতে আনবার করি, তাহলে হাসরের ময়দানে আল্লাহর আদালতে ধরা পড়ব না। আমাদের প্রত্যেকটা আমলনামা সংরক্ষিত আছে, আমাদের জিন্দেগির প্রত্যেকটা শব্দ সংরক্ষিত আছে, আমাদের জিন্দেগির প্রত্যেকটা বাক্য সংরক্ষিত আছে, আমাদের জিন্দেগির প্রত্যেকটা মুহূর্ত মুহূর্ত আল্লাহ তাআলার কাছে সংরক্ষিত আছে। আল্লাহর আদালতে আমাদের প্রত্যেককে জবাব দিতে হবে, কেন এই পাপ করেছিলাম। মুহতারাম হাজিরিন, অত্যন্ত দরদ দিয়ে আপনাদেরকে যে কথাটুকু বলতে চাইতেছি যে হাসরের ময়দানে একটা গুনাহের জন্য, একটা কবিরা গুনার জন্য একদিন না, 2 দিন না, সর্বনিম্ন 700 বছর পর্যন্ত আল্লাহর জাহান্নামের আযাবে যেতে হবে। নাউজুবিল্লাহ, জোরে কইতেন না? আপনাদের যে অবস্থা, আওয়াজ করে দিত না, একটু জোরে বলেন নাউজুবিল্লাহ, আর জোরে বলেন নাউজুবিল্লাহ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। তো মুহতারাম হাজিরিন, আপনাদেরকে বলতেছিলাম হাসরের ময়দানে আল্লাহ তাআলা আপনার আমার প্রত্যেকের বিরুদ্ধে 8টা সাক্ষী পেশ করবেন। এর মধ্যে একটা সাক্ষী হলো জমিন আপনার আমার বিরুদ্ধে সাক্ষ্য দিবে, আপনার আমার বিরুদ্ধে সূর্যের আলো দিন আপনার আমার বিরুদ্ধে সাক্ষ্য দেবে। 3 নম্বর আপনার আমার বিরুদ্ধে রজনী রাত্রি সাক্ষ্য দিবে। 4 নম্বর আপনার আমার প্রত্যেকের 2 কাঁধে ফিরিস্তা আছে, ওই ফিরিস্তাগুলো আপনার আমার বিরুদ্ধে সাক্ষ্য দেবে। 5 নম্বর আপনার আমার জন্য নামায়ে আমাল জিন্দিগির একটা ডায়েরি পেশ করা হবে। 6 নম্বর আপনার আমার অঙ্গ প্রত্যঙ্গগুলো, হাত পা থেকে ধরে প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ আপনার আমার বিপক্ষে সাক্ষ্য দিবে। 7 নম্বর হলো আপনার আমার বিপক্ষে আপনার আমার রাসূল সাক্ষ্য দিবে। 8 নম্বর হলো স্বয়ং আল্লাহ কিছু কিছু মানুষের বিপক্ষে আল্লাহ সাক্ষী দিবে। নাউজুবিল্লাহ, জোরে বলুন। মুহতারাম হাজিরিন, ওই দিনটা বড় খতরনাক দিন, বড় কঠিন একটা দিন। আল্লাহর আদালতে যদি আমরা না, আল্লাহ তাআলার আদালতে যদি আমরা লজ্জিত হয়ে যায়, এর চাইতে বড় শরম আর বিফলতা আর কিছু না। দুনিয়ার বুকে পাপ করে গেলে আল্লাহর আদালতে আমাদেরকে ধরা খাইতে হবে, আমাদেরকে ওই দিন আফসোস করে কান্না করতে হবে। হাদিসের মধ্যে আসছে 1000 বছর পর্যন্ত আল্লাহকে ডাক দিলে জাহান্নামীরা 1000 বছর পর্যন্ত ডাকবে। আল্লাহ তাআলা জাহান্নামীদের ডাকে সাড়া দিবে না। 1000 বছর পরে আল্লাহ ডাকবে, মালিকরি কেন রে আমার বান্দা ডাকছে, বল বল বল। বলবে আল্লাহ তোমার বান্দা পানি পানি করে চিৎকার করতেছে। আল্লাহ তাআলাকে আবার 1000 বছর পর্যন্ত ডাক দিবে। আল্লাহ তাআলা তার ডাকে সাড়া দিবে না। চোখের পানি দেয়া যদি বন্যা হয়ে যায়, নদীও যদি হয়ে যায়, হাসরের ময়দানে কাঁদতে পারবেন। ওই দিন আল্লাহ তাআলা আপনার আমার ডাকে সাড়া দিবে না। আল্লাহর রাসূল বলেন, এই আমার উম্মত শোনো, হাসরের ময়দানে যদি না কাইদা, যদি দুনিয়ার বুকে যদি একটু কাঁদতে পারে, আল্লাহর আদালতে দাঁড়াইবার বয়ে যদি
হায়াতে জিন্দেগিতে যদি কান্দো আর যদি বলো আল্লাহ আমি আর কখনো গুনাহ করব না, পাপ করব না, আল্লাহর রাসূল বলে উম্মত আমার আল্লাহর ভয়ে কাঁদতে দেরি হবে, যে চোখ দিয়া আমার মালিকের ভয়ে কাঁদবা আল্লাহর রাসূল বলে ওই চোখ আর জাহান্নামের আগুনকে আল্লাহ একত্রিত করবে না। সুবহানাল্লাহ বলে আল্লাহর রাসূল বলে সরকারে দু আলম নবী বলে উম্মত শুধুমাত্র আল্লাহর ভয়ে কাঁদলে চোখ শুধুমাত্র জাহান্নাম থেকে নিরাপদ হবে এমন না। আমার উম্মত যদি আল্লাহর আদালতে দাঁড়াইবার বয়ে জাহান্নামের আযাব থেকে বাঁচার বয়ে আল্লাহর শাস্তি থেকে বাঁচার বয়ে আল্লাহর নারাজগি থেকে যদি বাঁচতে চাও আর যদি তুমি চোখের পানি ফালায়া কান্দো قال النبي صلى الله عليه وسلم قال النبي صلى الله عليه وسلم من بكى من خشية الله من بكى من خشية الله حرم الله عليه النار। আল্লাহর রাসূল বলে দৌলত পাড়ার কোন পুরুষ অথবা মহিলা, দৌলত পাড়ার কোন বৃদ্ধ বাবা অথবা বৃদ্ধা মা যদি আল্লাহ তাআলার আদালতে দাঁড়াইবার ওই কিয়ামতের কথা স্মরণ করে আল্লাহর সামনে গুনাহ নিয়ে দাঁড়াইবার বয়ে যদি কেউ কান্দে আর বলে আল্লাহ আমি আর কখনো পাপ করব না, আমি আর কখনো তোমার নারাজ করব না, আল্লাহর রাসূল বলে ওই চোখকে তো শুধুমাত্র আল্লাহ জাহান্নামের আযাব থেকে বাঁচাবে না। আরে উম্মত শোনো শোনো, রাসূল বলে কেউ যদি কাঁদতে পারে আল্লাহ তাআলা ওই বান্দাটাকে জাহান্নামের জন্য হারাম করে দিবে। সুবহানাল্লাহ বলেন, জোরে বলেন সুবহানাল্লাহ। এজন্য মুহতারাম হাজিরিন আল্লাহর রাসূলকে একজন সাহাবী জিজ্ঞেস করছেন ইয়া রাসূলুল্লাহ ওগো সরকারে দু আলম নবী ওগো আল্লাহর রাসূল বিমা আত্তাকিন নার আল্লাহর পয়গম্বর গো কি এমন গুণাগুণ অর্জন করলে জাহান্নামের আগুন থেকে বাঁচা যাবে? আল্লাহর রাসূল সাহাবীর এই প্রশ্নের জবাবে নবীজি এক শব্দে উত্তর দিয়েছেন, লম্বা চড়া কোনো কথা নয়, কেমন যেন আমাদের কি বলেছে আল্লাহর রাসূল বিদুমুই আইনিকা উম্মত রে, জাহান্নামের আযাব থেকে বাঁচার জন্য লম্বা কোনো আমল লাগে না। আল্লাহর রাসূল বলে উম্মত বিদুমুই আইনিকা, তোমার আল্লাহর সামনে দাঁড়ানোর ভয়ে যদি এক ফোঁটা চোখের পানি ফালায়া দিতে পারো, আল্লাহর রাসূল বলে উম্মত রে এক ফোঁটা চোখের পানি ফালাইলে না কেমন যেন তোর জন্য জাহান্নামের আগুনটাকে হারাম করে দিলি। এজন্য আল্লাহর রাসূল বলে উম্মত ইত্তাকিল মাযালিম, আয় আমার উম্মত গুনাহ করবি না, গুনাহ করবি না, গুনাহ করবি না, গুনাহের কাছে যাবি না। গুনাহ বড় খতরনাক, গুনাহ বড় খতরনাক রে উম্মত। গুনাহ মানুষকে হালাক করে দেয়, গুনাহ মানুষকে হালাক করে দেয়, মানুষকে ধ্বংস করে দেয়, গুনাহ মানুষকে ধ্বংস করে দেয়, গুনাহ মানুষের আখিরাতকে ধ্বংস করে দেয়। শুধুমাত্র আখিরাত ধ্বংস করে না, দুনিয়ার হায়াত পর্যন্ত ধ্বংস করে দেয়। এই জন্য আমার সরকার বারবার বলছে এই উম্মত গুনাহ করবি না, গুনাহ করবি না, গুনাহ করবি না, গুনাহ করবি না, গুনাহ থেকে বাঁচো, গুনাহ থেকে বাঁচো, গুনাহ থেকে বাঁচো। গুনাহ থেকে বাঁচবা কি করে? আল্লাহর ভয়ে যদি তুমি তোমার হায়াতে জিন্দেগির 50 বছরের গুনাহ যা হয়ে গেছে আল্লাহর ভয়ে যদি কাঁদো আর তওবা দিয়া যদি গুনাহ থেকে যদি তওবা করতে পারো, আল্লাহর রাসূল বলে আমার উম্মত ও দৌলত পাড়ার নারীরা পুরুষেরা তোমরাও যদি তোমাদের অতি জিন্দেগির প্রতি লজ্জিত হয়া শর্মিন্দা হয়া কাঁদতে পারো, আল্লাহ তাআলা তোমাদেরকেও মাফ করে দিবে। সুবহানাল্লাহ বলেন। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম উম্মতকে নিয়ে সালাতুল ইস্তিসকার নামাজ পড়ার জন্য গেছে। বৃষ্টির নামাজ পড়ার জন্য পয়গম্বর মুসা ময়দানে গেছে। বৃষ্টির নামাজ পড়ে পয়গম্বর মুসা আল্লাহ তাআলার কাছে দোয়া করতেছে,
ওগো মৌলা, ও মৌলা, অনাবৃষ্টির কারণে দেখো না তোমার বান্দাগুলো কষ্ট করতেছে। আল্লাহ, অনাবৃষ্টির কারণে শুধুমাত্র তোমার বান্দারা কষ্ট করে না আল্লাহ, গৃহপালিত পশুগুলা যাদের গুনাহ নাই আল্লাহ, এই প্রাণীগুলো মাখলুকগুলো পর্যন্ত কষ্ট করতেছে আল্লাহ। মাসুম বেগুনাহ বাচ্চাগুলো পানির জন্য হাহাকার করতেছে। ওগো মৌলা, বৃষ্টি দাও, বৃষ্টি দাও, বৃষ্টি দাও। আল্লাহ তাআলার কাছে মুসা পয়গম্বর দোয়া করার পরে আমার মৌলা পয়গম্বর মুসাকে জানায় দিছে, মুসা রে, বৃষ্টি দেব না। একবার সলাতুল ইস্তিসকা নয়, দুইবার নয়, তিনবার নয়, শতবারও যদি সলাতুল ইস্তিসকা বৃষ্টির নামাজ পড়ে দোয়া করো, বৃষ্টি দেব না, বৃষ্টি দেব না। পয়গম্বর মুসা আল্লাহকে ডাক দিয়ে বলে, আল্লাহ, পয়গম্বর হয়ে দোয়া করলাম, আমার তো ঠোঁট পবিত্র, নবীদের তো কোনো গুনাহ নাই, এরপরও কেন তুমি দোয়া কবুল করবা না? আল্লাহ তাআলা ডাইকা বলে, মুসা রে, তোমার কারণে নয়, তুমি যাদেরকে নিয়ে নামাজ পড়তে আসছো তাদের মধ্যে আমার এমন একটা বান্দা আছে, গুনাহগার, গুনাহগার, যাকে আমি আল্লাহ বড় অপছন্দ করি, যাকে আমি আল্লাহ তাআলা বড় ঘৃণা করি। সে এত বেশি পাপ করেছে মুসা, তার পাপের কারণে আমি আল্লাহ তাআলা আসমানের বৃষ্টি আটকাই দিছি। মুসা রে, যদি বৃষ্টি পেতে চাও তাকে ময়দান থেকে বের করে দাও। মুসা পয়গম্বর, যাও যাও, উঁচা জায়গা থেকে এলান দাও। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম উঁচা জায়গাতে দাঁড়ায়া আমার মৌলা পাকের পয়গম্বর মুসা ঘোষক হয়া, নাদিম হয়া হযরতে পয়গম্বর মুসা ঘোষণা দেয়, এই ভাই, শুনো শুনো শুনো, তোমরা যারা নামাজ পড়তে আসছো, আল্লাহ তাআলার কাছে কথা বলেছি, আল্লাহ তাআলা বলেছে বৃষ্টি দিবে না ততক্ষণ তোমাদের মাঝে এমন একটা গুনাহগার বলে আছে যে নাকি এত গুনাহ করেছো, যার কারণে আমার মৌলা তোমার প্রতি নারাজ হয়ে গেছে। ভাই রে, তুমি ময়দান থেকে বের হয়ে যাও, ময়দান থেকে বের হয়ে যাও। তুমি বের হয়ে গেলে তোমার ভাইরা বৃষ্টি পাবে, বের হয়ে যাও। তোমার নামটা আমার আল্লাহ তাআলার কাছে ভালোভাবে যায় না, তোমাকে নাম বলে ঘোষণা দেওয়ার আগে তুমি তোমার ইজ্জত নিয়ে বের হয়ে যাও। পয়গম্বর মুসা এলান দেওয়ার পরে একবার পয়গম্বর মুসা ডানের দিকে তাকায়, আরেকবার মাঠের বামে তাকায়, আবার সামনের দিকে তাকায়, আবার পিছনের দিকে তাকায়, কিন্তু কেউ তো ময়দান থেকে বের হয় না, বের হয় না। পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম হঠাৎ করে আসমানের দিকে তাকাইছে, আসমানের দিকে তাকায়া দেখি মেঘমালাগুলো একদম কাছাকাছি এসে গেছে। সুবহানাল্লাহ জোরে বলেন, আল্লাহু আকবার জোরে বলেন। মুসা পয়গম্বর আসমানের দিকে তাকায়া দেখে রহমতের মৌলার রহমতের মেঘমালাগুলো কাছে এসে গেছে। মুসা পয়গম্বর এক পর্যায়ে তাকায়া দেখি ওই মেঘমালা থেকে বৃষ্টির ফোঁটা ঝরতে শুরু করেছে। এমন বৃষ্টি পড়েছে মুষলধারে, যারা যারা মাঠে ছিল সকলেই বৃষ্টির পানি দিয়ে ভিজে গেছে। এবার পয়গম্বর মুসা সকলে বৃষ্টির পানি পায়া সকলে খুশি হয়ে গেছে। মুসা পয়গম্বরের মনে আনন্দ নাই। পয়গম্বর মুসা আল্লাহর কাছে হাত তুলছে, আল্লাহ তুমি না বললা গুনাহগারকে মাঠ থেকে বিতাড়িত না করলে বৃষ্টি দিবা না, বৃষ্টি দিবা না। আল্লাহ, কেউ তো মাঠ থেকে বের হয় নাই, ও মৌলা, তারপরে তুমি কেন বৃষ্টি দেয়া দিলা? আল্লাহ তাআলা মুসা পয়গম্বরকে ডাইকা বলে, মুসা রে, ও মুসা, আমি তো আমার বান্দার জন্য রহমান, আমি তো আমার বান্দার জন্য গফফার, আমি তো আমার বান্দার জন্য রহমান, আমি তো আমার বান্দার জন্য রহিম। এ মুসা, আমার গুনাহগার বান্দাদের জন্য আমি এত দয়াবান। তার মা তাকে এত ভালোবাসে না যতখানি আমার গুনাহগার বান্দাগুলোরে আমি আল্লাহ ভালোবাসি। তার বাবা তাকে এত ভালোবাসে না
যতখানি আমি আল্লাহ আমার বান্দাগুলোরে ভালোবাসি। মুসা রে, তুমি যখন এলান দেয়া দিলা বৃষ্টি হবে না ততক্ষণ যতক্ষণ না গুনাহগার মাঠ থেকে বের হয়ে না যাইবা। এ মুসা, এই এলান শোনার পরে আমার যে বান্দাটা গুনাহগার, আমার বান্দাটা এই এলান শোনার পরে আর কোনো কথা কয় না, জবান দিয়া কথা কয় না, কইলে তো মানুষ হয় না ফেলবে। মনে মনে আমার বান্দাটা আমার কাছে ফরিয়াদ করতে শুরু করেছে। আমি আল্লাহকে ডাইকা বলে, আল্লাহ তুমি তো মানুষের মনেরও খবর জানো। আল্লাহ ওগো মাওলা, এতদিন পর্যন্ত তুমি আমার গুনাহগুলো চুপাইয়া রাখছো। আমায় এত গুনাহ করেছি আমার মা পর্যন্ত জানে না, আমার বাবা পর্যন্ত জানে না, আমার ভাই পর্যন্ত জানে না, যার সঙ্গে একই বিছানায় থাকছি আমার বিবি পর্যন্ত আমার গুনার ব্যাপারে জানে না। ওগো মাওলা, এতদিন পর্যন্ত তোমার সাত্তারের চাদর দিয়া তুমি আমার গুনাহগুলোর চুপায় রাখছো। আল্লাহ, আজকে যদি বড়া মজলিসে মাঠে যদি আমার গুনাহের কথা তুমি প্রকাশ করে দাও, আল্লাহ এর চেয়ে বড় লজ্জা, এর চেয়ে বড় শরম আর কিছু হতে পারে না। ওগো মাওলা, ওয়াদা দিলাম, ও মৌলায়ে করিম, এতদিন যেমন ভাবে আমার গুনাহগুলো চুপায় রাখছো, আজকের দিনে যদি গুনাহগুলো চুপায় রাখা আল্লাহ তুমি যদি তোমার গফফারিয়তের খাতিরে যদি আমার মাফ করে দাও, আল্লাহ ওয়াদা দিলাম আর কখনো গুনাহ করব না, আর কখনো তুমি নারাজ হয়ে যাও এমন কোনো পাপ আমি করব না। মৌলা রে, তুমি আমাকে মাফ করে দাও, মাফ করে দাও, মাফ করে দাও, মাফ করে দাও। আল্লাহ বলে, মুসা রে, ও মুসা পয়গম্বর, আমার বান্দা মুখে কথা বলা না।